হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। প্রথমেই যে তোমরা গয়নাগুলো দেখলে, ওগুলো কিন্তু আজকে সব রূপোর গয়না ছিল। আজকে রূপোর গয়না দিয়ে আজকে একটা শ্যুট করা হয়েছে, ব্রাইডাল শ্যুট। আর শ্যুটটা কিন্তু আমাদের আউটডোরে হয়েছিল। আর আজকে আমাদের মডেল দোয়েল, তো দোয়েল এসেছিল সকাল সকাল। তারপরে আমরা ওকে মেকআপ করতে স্টার্ট করে দিলাম। আর সঙ্গীতা এসেছিলো আমার সাথে। তো আমরা এখান থেকে বাড়িতে ভালো মতো মেকআপ করে ওকে বাইরে আউটডোরে নিয়ে গিয়ে একটা শ্যুট করার প্ল্যান আমাদের রয়েছে। অনেক দিন থেকেই ভাবছিলাম আউটডোরে একটা শ্যুট করব, বাট হচ্ছিল না। আর আজকে কিন্তু হালকা গরম ছিল, এই গরমের মধ্যেই আমরা বাইরে গিয়ে শ্যুটটা করব ভাবছিলাম। তো এখানে আজকে ওকে একটা এইচডি মেকআপ দেওয়া হচ্ছিল। তো আজকে ব্রাইডাল লুকটা একটু অন্যরকম হবে আর কি, যেটা তোমাকে প্রথমেই বলেছিলাম, তোমাদের সিলভার জুয়েলারি দিয়ে আজকে ব্রাইডকে সাজানো হবে। আর আজকে ড্রেস জুয়েলারি আমি নিয়েছিলাম সাজঘর থেকে। তো সুন্দর করে ওকে আজকে সাজিয়ে বাইরে গিয়ে আজকে শ্যুটটা করব। জানি না কীরকম লুক হবে, বাট ট্রাই করবো একটু ডিফারেন্ট টাইপের একটা লুক ক্রিয়েট করার। আর এখানে দেখো আমি এক এক করে সব ইউজ করছি। এখন আমি ওর শেপের একটা কনসিলার দিয়ে ভালো মতো ফেসটাকে কনসিল করে দিচ্ছি। এরপরে আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি। আর ফাউন্ডেশনটা ভালো মতো অ্যাপ্লাই করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেব। যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, আমাদের কিন্তু ক্লাস চলছে। তো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আমি এখন রিকটের একটি ক্রিম ব্লাশ দিয়ে ভালো মতো ব্লাশ করছি। আমি এখানে মেকআপ করছিলাম আর সঙ্গীতা ওর হাতের কলকাটা করে দিচ্ছিল, তাতে আমাদের কাজটা আরও তাড়াতাড়ি আগাবে। কারণ আমরা যেই জায়গাতে শ্যুট করব সেই জায়গাতে অনেক আগে যেতে হবে, কারণ মানে বিকেলের আগেই যেতে হবে। বিকেল হয়ে গেলে পরে ওই লাইটটা আমরা পাবো না, সেজন্য আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে কাজটা করছিলাম। আর শাড়িটা এখনও পরানো হয়নি, শাড়িটা মেকআপের পরেই পরাবো, তারপরে একবারে নিয়ে চলে যাব। তো এখানে আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন হাইলাইটার দিচ্ছি। তো ফেসের মধ্যে হাইলাইটার ভালো করে দিয়ে আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আই মেকআপটা বাকি আছে। তো এখানে আই মেকআপটা আমি করছি সিম্পলের মধ্যে, একটা আই মেকআপ রাখবো, শাড়ির সাথে ম্যাচ করা একটা আই মেকআপ করবো। শাড়িটা যেহেতু একটু পার্পল কালারের, তাই আমি আই মেকআপটাও একটু পার্পলের মধ্যেই করব। তো তোমরা প্লিজ জানিও মেকআপ লুকটা কেমন হচ্ছে। আর পুরো লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর পুরো লুকটা জানিয়ে অবশ্যই বলবে। আর এখানে সঙ্গীতা হেয়ারটাও ক্রিম্পিং করে দিচ্ছিল। আমার কাজ অনেকটাই হয়ে এসছে প্রায়। আর এখানে আমি জাস্ট লোয়ার ল্যাশটা আমি জাস্ট মাছ করে দিচ্ছি। আর ওর আইটা কিন্তু খুব বড় বড় দোয়েলের, তো খুব ভালো লাগছিলো এই আই মেকআপটা ওর ফেসের মধ্যে। তারপরে আমরা এখানে ওকে শাড়িটা পরাচ্ছিলাম, আই মেকআপ পুরো কমপ্লিট। আর ওখানে আমাদের ফটোগ্রাফার দাদাও চলে এসছে, সোহম। তো এখানে সবাই চলে এসছে, সবাই রেডি। আর জাস্ট শাড়িটা পরেই ওকে আমরা নিয়ে চলে এসেছি। এই দেখো আমাদের জলপাইগুড়ির তিস্তা নদীর চরে। এখানে যে কাশফুলগুলো হয়, কাশফুলগুলো তো মরে গেছে, ওই গাছগুলো রয়েছে, ওটার মধ্যেই আজকে আমাদের শ্যুট করার প্ল্যান রয়েছে। তো দোয়েলের লুকটা দেখো, ভীষণ সুন্দর ওকে লাগছে কিন্তু দেখতে। আর কলকাগুলো খুব তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। গালে কলকা হয়েছে আর কপালে কলকা হয়েছে। আর এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ এখনও ভালোই রোদ আছে। তো এই রোদের মধ্যে ও তাকাতে পারবে কিনা জানি না, কীরকম পোজ আসবে না আসবে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো এখানে আমাদের ফটোশ্যুট হচ্ছে এই গাছপালার মধ্যে, মানে এই জঙ্গলের ভেতরে। তো বাইরে গিয়েও শ্যুট করব। তো এখানটায় শ্যুটটা কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, যেখানে একটা নৌকো ছিল। তো নৌকোর ওখানটায় আমরা একটা শ্যুট করব। আর এখানটায় প্রচুর বালি ছিল। আর এই যে এই নৌকোটা একটা পেয়েছি, এটার উপরই আমরা খুব সুন্দর করে শ্যুট করে নেব। আর এখানে কিন্তু আজকে আমাদের ভিডিও শ্যুট হবে। তো ফটোগ্রাফার ওকে পোজ দেখাচ্ছিল, সোহম ওকে পোজ দেখাচ্ছিল যে কীরকমভাবে শ্যুটটা হবে আর না হবে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো সোহম খুব সুন্দর কিন্তু ফটো নিয়েছিল, আর ভিডিওটাও অসাধারণ বানিয়েছিল। সবটা তোমাদের সাথে লাস্টে আমি শেয়ার করব। আর এই ছিল আমাদের একটি ডিফারেন্ট, আমি প্রথমবার ব্রাইডাল শ্যুট বাইরে করছি আর কি, তো আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আর এই হলো টোটাল বাইরের চটটা। আমরা এখানে দুজন দাঁড়িয়েছিলাম, আর এখানে ওদের শ্যুট চলছিল। ওরাই দেখে নিচ্ছিল কীরকম পোজ দিতে হবে না হবে। আর দোয়েল তো এক্সপার্ট এইসব দিক থেকে, ওকে আর বলার কিছু হয় না, ও নিজেই পোজ দিয়ে নেয়। আমরা জাস্ট এখানে দেখছিলাম, জাস্ট পাহারা ছিলাম, এটাই।
তো এখানে আমরা খুব সুন্দর সুন্দর ফটো পেয়েছিলাম আর ভিডিও করেছিলাম। সামনের লুকসটা আরও সুন্দর ছিল। তো এখানকার সত্যি এখানে ফটোশ্যুট খুবই ভালো আসে। যদি তোমরা দিনের বেলা ফটোশ্যুট করতে চাও এখানে আসতে পারো। আর এখানে তো এখন একদম জল নেই, পুরো জল শুকিয়ে গেছে, বর্ষাকালে জল হয়, তো এখন আসতেই পারো। তারপরে আমরা এখানে ফুচকা খেলাম, চাট খেলাম তিস্তা উদ্যানের সামনে। ওখানে খেয়ে আমরা সোজা বাড়িতে এসেছিলাম। আর এই হলো ওর ফাইনাল লুকটা, যেটা সোহম ফটোগ্রাফারে তুলেছিল। ভীষণ সুন্দর একটি লুক করেছে। আর এই ড্রেস জুয়েলারি হচ্ছে সাজঘরের কালেকশন। তোমরা যদি এরকমভাবে নিতে চাও রেন্টে এই ড্রেসটা, তো সাজঘরের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।